নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। দীর্ঘদিন ধরে টিভির পর্দায় আপনারা কিন্তু আমাকে দেখছেন এবং চিনেও গেছেন। তা অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আজকে আমরা এই জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছি। জ্যোতিষ পেশায় নিযুক্ত। জ্যোতিষকে দিয়ে, জ্যোতি মানে আলো, ঈশ মানে আশীর্বাদ, বহুবার বলেছি। কাদের এই কারণ জ্যোতিষ শাস্ত্র মতে টোটাল 9খানা গ্রহ আছে, দুটো ছায়া গ্রহ মিলিয়ে। তাহলে প্রত্যেকটা গ্রহ কোনো না কোনো নক্ষত্রের আলোতে আলোকিত। এই বলি না যে শুক্রের 3টে নক্ষত্র আছে, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্ব আষাঢ়া। তাহলে এই শুক্র গ্রহ আমাদের জীবনের ওপর কিন্তু অত্যন্ত প্রভাব বিস্তার করে। কিরকম প্রভাব? যে শুক্র গ্রহ যার ভালো, সে কিন্তু সর্বদিক থেকে কিন্তু ভালো যাবে। আজকে বিশেষত পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহের ভূমিকা অনস্বীকার্য। কারণ বিজনেস বা ট্রেজারির কারক গ্রহ শুক্র। দেখুন, বিজনেস থেকে যদি বিজনেস চলে তাহলে আনলিমিটেড মানি পাওয়া যায়। যারা যারা জীবনে লাক্সারি লাইফ লিড করছে, যারা জীবনে বিলাসপূর্ণ জীবনযাপন করছে, তারা দেখুন কোনো না কোনোভাবে বিজনেসম্যান, কোনো না কোনোভাবে বেশিরভাগ অংশটা তাই জুড়ে রয়েছে। এই যে বিজনেসের ক্ষেত্রটা একটা বড় অংশ, অর্থাৎ ব্যবসা। চাকরি কজন করে? আবে এই যে দোকানগুলো আমরা রাস্তা থেকে বেরোলে যে দোকান পাই, পান মশলা ইত্যাদি ইত্যাদি, যারা ধূমপান করে বিভিন্ন পাওয়া যায়, কেক পেস্ট্রি থেকে শুরু করে সবই তো বিজনেস। ব্যবসা ছাড়া কিছু হবে না। ব্যবসাকে নিয়ে আমাদের চলতে হবে, কারণ সবকিছুর সঙ্গে ব্যবসা জড়িত। হ্যালো, হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার মহারাজ। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি শ্যামনগর থেকে বলছি। কোন শ্যামনগর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যামনগর। হ্যাঁ, ইছাপুর শ্যামনগর? না ও এটা ইটাপুর শ্যামনগর। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ব্যারাকপুর শ্যামনগর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি। কতদিন ধরে দেখছো? তাও 6-7 মাস দেখি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমি আমার সম্বন্ধে জানবো। তোমার জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে মার্চ 31। আর একবার বলো। মার্চ মাসের 31, 2012 সাল। সময় বলো। সময় রাত 2টো। জন্মস্থান কোথায়? জন্মসাল 2012। ও কোথায় জন্মেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কল্যাণী। ঠিক আছে। জন্মবার এখানে পাচ্ছি যেটা শনিবার, মানে শুক্রবার পার হয়ে, মানে রাত 12টায় জন্ম তো, এই দুটোই জন্ম তো। হ্যাঁ তাহলে 12টার পর থেকে ইংরেজি মতে তারিখ পরিবর্তন হয়ে যায়, বার পরিবর্তন হয়ে যায়, বাংলা মতে নয়। সেই অনুযায়ী পাচ্ছি শনিবার। মাকে জিজ্ঞেস করো। আচ্ছা, তোমার এবার যে কি অবকাহারা চক্র, মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্র। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি নরগণ আর শোভন যোগে জন্ম। হ্যাঁ, তাহলে মিথুন রাশি, তোমার যেহেতু মিথুন রাশি, রাশির অধিপতি হলো মার্কারি বা বুধ,
সেই বুধ মিনে গিয়ে নিচস্থ হয়, বলহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। সেই জন্য পড়াশোনার ক্ষেত্রে দেখো তুমি উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছ না। হ্যাঁ 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 মীন রাশিতে, কারণ বুধের তিনটে, এই যে এক্ষুনি বলছিলাম, প্রত্যেকটা গ্রহরা কোন না কোন নক্ষত্রে আলোতে আলোকিত হয়। বুধেরও তিনটে নক্ষত্র, একটা হচ্ছে 9 নম্বর অশ্লেষা, 18 নম্বর জ্যৈষ্ঠা, 27 নম্বর হচ্ছে রেবতী। এই তিনটে নক্ষত্র রয়েছে, হুম বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে সেই সেই নিরিখে একটা কথা আমাকে বলতেই হবে। তাহলে এই বুধ যদি কোনোভাবে, কারণ সবচেয়ে বেশি যে প্ল্যানেটটা আমাদের জীবনে ভূমিকা নিয়ে থাকে সেটা হচ্ছে চন্দ্র, খুব তাড়াতাড়ি চেঞ্জ করে, ঘর পরিবর্তন করে এবং আমাদের মনকে নিয়ন্ত্রণ করে খুব তাড়াতাড়ি। ও সোয়া দুদিন করে সময় নেয়, ও চন্দ্র নেয় সোয়া দুদিন করে একটা ঘর চেঞ্জ করতে। হুম হুম ঠিক আছে, তারপরে যে গ্রহটা আমরা এসে পড়ে সেটা হলো মার্কারি বা বুধ। তাহলে সেই বুধ এখানে তোমার নিচস্থ, তুমি সব বিষয়ে টেনশন, হতাশা, একটু নার্ভাসনেস, মানে কপালে, মানে টেনশন হলে কপালে ঘাম ঘাম, এগুলো তৈরি হবে। একটু আমাকে সাড়া দাও তো, হয়নি। সাড়া দাও। হ্যাঁ 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 এটা আগামী দিন কিন্তু এটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে, কারণ তোমাকে শুধু এখন তুমি লেখাপড়ার মধ্যে আছো নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ কিন্তু এরপরে যেমন চাকরি করবে, সংসার, কারণ টেনশন, মানুষের জীবন, পৃথিবীতে আসা আর আর চলে যাওয়ার ফাঁকে মানুষের জীবনে কিন্তু প্রতি মুহূর্তে কি হয় কি হয়। আচ্ছা, দশা চলছে তোমার বৃহস্পতির দশা, এই দশা চলবে 2032 সাল পর্যন্ত। ও বৃহস্পতি তোমার ভালো আছে, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, আমাদের সৃষ্টির রক্ষাকর্তা। ঠিক আছে, বৃহস্পতি ভালো আছে, কিন্তু বুধের অবস্থানের জন্য তোমার আগামী দিন সমস্যা হবে। এবার তুমি একটু শেয়ার করো, ও যেগুলো কথাগুলো বললাম ঠিক না ভুল? ঠিক বলেছেন। তাহলে এই জায়গা থেকে তুমি বেরোতে চাও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাই। তাহলে চাইলে আমি বলবো, প্রথম আরো অনেক কিছু বলার আছে, সেটা তো টিভি অনুষ্ঠানে সবকিছু হয় না। একটা বিষয় শুধু লেখাপড়া নিয়ে বললাম আর বুধের অবস্থা, আরো কথা বলার আছে। তুমি তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে? ভালো থেকো। আরো অনেক কথা বলার আছে, সেটা টিভি অনুষ্ঠানে, কারণ অনেক আমার ভক্ত জেলায় জেলায়, কারণ এই অনুষ্ঠানটা না সব জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে, কলকাতা ব্যাপ্তি ছড়িয়ে পড়ছে, এবং সোশ্যাল মিডিয়া, ফোনের মাধ্যমে মানুষ দেখছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলো সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, কারণ মিডিয়া মানে মাধ্যম, যার মাধ্যমে আমার এই ভয়েস আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। অনেকে কালকে, যেমন সেই দিনকে লাস্ট যেদিন প্রোগ্রাম করি, একজন বর্ধমান থেকে ফোন করেছিলেন, তিনি পরে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেন এবং তিনি তার ছেলের বিয়ের ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন এবং শাস্ত্রী কি কি করণীয় কর্তব্য করণে আপনি বলে দিন। তা আমি তাকে গাইড করলাম, তাকে আমি গাইড করে দিলাম। অঙ্কটা এখানে, হিসেবটা এখানেই। এই যে কর্তব্য করণীয়গুলো যদি সঠিকভাবে করা যায়, তাহলে আর কিছু সমস্যা আসে না আমাদের এই জায়গাটায়। কারণ আমি সামনে যাচ্ছি কামরূপ কামাখ্যা যাত্রা। এই কামরূপ কামাখ্যা ধাম তন্ত্রের আদি আসল এবং জাগ্রত পীঠ, যেখানে গেলে সব মনের ইচ্ছা পূর্ণ হয়। কারণ কামনা পূরণের স্থান হচ্ছে কামরূপ কামাখ্যা, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। আর দশ মহাবিদ্যা, কারণ প্রত্যেকটা গ্রহকে এক একটা দেবী রুল করে। যেমন আমি এর আগে বহুবার অনুষ্ঠান করতে করতে বলেছি, যেন শনিদেবকে রুল করে কে? মা দক্ষিণা কালী, মা ভবতারিণী, যিনি আমার মন্দিরে বিরাজমান অধিষ্ঠিত হয়ে আছেন। রবি গ্রহকে রুল করে কে? মা মাতঙ্গী দেবী। চন্দ্রদেবকে কে রুল করে? মা কমলা দেবী, দশ মহাবিদ্যার দশম বিদ্যা। মাতঙ্গী হচ্ছে নবম বিদ্যা। মঙ্গল গ্রহকে রুল করে মা বগলা, অর্থাৎ অষ্টম বিদ্যা হলো বগলা। এই প্রসঙ্গে বলি, এই বগলা সাধন ইচ্ছা মতো কিন্তু গৃহে কখনো করতে নেই। মা বগলা এই পুজো পাঠ সব
গৃহে কিন্তু সবসময় করতে নেই, এতে হিতে বিপরীত হতে পারে। মন্দিরে করতে পারে, নির্জন স্থান, শিব মন্দির, কোন নদী তট, এবং বলা হয়েছে। ওই জন্য বগলামুখীর আবির্ভাবের যে রাত্রি, তাকে আমরা বলি বীর রাত্রি, এবং বীরাচারী মতে এখানে পুজো করা হয়। কে আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, নমস্কার স্যার, আমি কলকাতার রুবি থেকে বলছি। কলকাতার কোথায়? রুবি রুবি রুবি। কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। তোমার নাম বলো। আমার নাম রনি মন্ডল। জন্ম তারিখ বলো। 16/8/2003। সময় বলো। সকাল 10:30। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যেই দেখা হয়, ভালো লাগে অনুষ্ঠান। আচ্ছা রনি, তোমার জন্ম বার হচ্ছে শনিবার, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার মীন রাশি, তুলা লগ্ন, আর মীন রাশির ওপর শনির 7.5 শুরু হয়েছে, শনিদেবের 7.5, অর্থাৎ মাথার উপর চড়ে বসেছে শনিদেব। কিন্তু শনিদেব তোমার বুধের কথা। তোমার লেখাপড়া নিয়ে প্রশ্ন আছে? না, আমার কেরিয়ার জীবনটা নিয়ে একটু প্রশ্ন আছে। আসলে 6-7 মাস আগে আমার জব লেস হয়ে এখন বাড়িতে বসে। না, তুমি লেখাপড়া কতদূর করেছো? আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। কেন, তোমার উচ্চশিক্ষায় MBA হওয়ার যোগ ছিল তো? আসলে আর্থিক অবস্থার জন্য ফ্যামিলি ওই জন্য করতে পারিনি। তাই? হ্যাঁ হ্যাঁ। কারণ তোমার কি, কারণ গ্র্যাজুয়েশনে তোমার তো খুব ভালো রেজাল্ট হয়নি তো দেখছি, ফলাফল কিন্তু আশানুরূপ হয়নি। আরো বেটার করতে এখানে দেখা যাচ্ছে ছকটাতে। আচ্ছা। তুমি একটু সাড়া দাও কথাগুলো বলছি যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কি বলছে বলো এবার। জব, দেখো জবের ব্যাপারটা বলি, কারণ আরেকটু তোমার পড়াশোনা করার দরকার ছিল, তাহলে আরো বেটার জব পেতে। আর জবের ক্ষেত্রে এই শনির 7.5 তোমার জীবনকে নানাভাবে নাড়িয়ে দেবে, ঝাঁকিয়ে দেবে। কেন বললাম? কারণ দেখো, এই শনিদেবের কারণে মনোকষ্ট আসে, টেনশন, হতাশা, কিছু বাদ যায় না তোমার, সেগুলো কিন্তু আসছে, ঘটতে চলেছে। এই দেখো, এই 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 1 থেকে 1.5 বছরের মধ্যেই সমস্যাটা বেশি হলো। হ্যাঁ, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে তাহলে এই খারাপ সময় থেকে বেরোতে চাও? হ্যাঁ যদি চাও তাহলে আমি বলবো কাল বিলম্ব না করে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। হ্যাঁ, বলছি স্যার, আমি 6-7 মাস আগে কাজটা চলে গেছে, এখন কি কোনো কাজের মানে যোগ চলছে কি? আমি খুব ভালো আশার, এবং কাজ যে করতে, সেটা কিন্তু মনের মতো নয়। না না। তুমি কি বলবো, না মানে বাধ্য হয়ে করেছো, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট নয়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, একদম একদম ঠিক বলেছেন। এটা যথেষ্ট নয়। হ্যাঁ, বলছি গভর্নমেন্ট সার্ভিসের দিকে কি কোনো রকম? চেষ্টা করো, তোমাকে চেষ্টা করো, কারণ এই জবের মধ্যে না গিয়ে আমি বলবো, তোমার চার্টে দেখাচ্ছে কিন্তু তুমি কিন্তু অনেক উঁচুতে উঠবে, কিন্তু তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছো। তাই দেরি না করে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। আরো অনেক কথা বলার আছে, নিশ্চয়ই যোগাযোগ করে নেবে। এই যে জবটা চলে গেল, এখন আবার একটা জব খুঁজে, কিন্তু সেই জব পাবে না, মানে মনের মতো জব হবে না। কিন্তু আমি যদি পড়াশোনাটা করে রাস্তাটা ক্লিয়ার করে নিতে পারি, তাহলে আগামী দিন আমাকে পেছন ফিরে দেখতে হবে না। আর আজকের ডেটে যদি ফসকালে পশ্চাতে হবে, ফসকানোর জায়গা নেই। যারা ফসকাবে তারা পশ্চাবে। তাই আমি বলি, না ফসকে জীবনটাকে গড়ে তুলুন। জীবন হচ্ছে অমূল্য। মানব জন্ম হচ্ছে 84 লক্ষ জন্মের পর একটা মানব জন্ম। তাই এই জন্মটার মধ্যে আমাদের মধ্যে ভগবান চেতনা দিয়েছে, আমাদের সমস্ত কিছু ভগবান দিয়েছে। তাহলে আমরা যদি সেটা সৎ ব্যবহার করতে না পারি, তাহলে সেটা দায় কার? আমরা ভাগ্যের দোষ দিই। তাহলে ভাগ্য মানুষই গড়তে পারে যদি তার সদ ইচ্ছা থাকে। কিন্তু অনেকে কি করে, আমাকে যাচ্ছে ওই একটু বলে দিন না, ওই একটু করে দিন না, মানে কি বলবো, গা ছাড়া মনোভাব। কখনো হবে না, আসবেন না, কারণ আমার সামনে প্রচুর কাজের চাপ। জানেন, সামনে একটা বড় একটা অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে
এই কাজের চাপগুলোতে আমাকে বিভিন্ন কাজ করতে হয়। ওই একটু বলে কিছু হয় না, করলে পুরোটাই করো। আমরা বলি লেখাপড়া একটু করো, বেশি না, পুরোটাই তো করি। তাহলে সেই নিরিখে জ্যোতিষ সাবজেক্টটাও কিন্তু একটা বড় সাবজেক্ট, একটা এর সঙ্গে জীবনের বড় ক্ষেত্র জড়িয়ে রয়েছে। এই যে পঞ্চাঙ্গের কথা আমি যে বলি, আমাকে দেখে অনেকে নকল করে, আমাকে দেখে অনেকে নকল করছে। আমি গতকাল একজন এসেছিল আমাকে জটক বিচার করতে, তিনি বললেন, আপনার কথাগুলো দেখছি শুনতে পাচ্ছি এখন, আপনি শুরু করেছেন। হ্যাঁ, আমি তো এইভাবে পথ দেখাই। কারণ তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এই পাঁচটা জিনিস নিয়ে পঞ্চাঙ্গ। তাহলে এই যে তিথিকে কে রুল করে? আজকে শুক্লপক্ষের 15টা আর কৃষ্ণপক্ষের 15টা, টোটাল 30টা তিথি পাই, তাই না? শুক্লপক্ষ মানে কি? অর্থাৎ চাঁদের, এই সূর্যের আলো চাঁদ পাচ্ছে। আর কৃষ্ণপক্ষ অমাবস্যা মানে সূর্যের আলো চাঁদের থেকে সরে যাচ্ছে, এই তো। হ্যাঁ, কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, আমি অলোক ঘোষ বলছি, দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা বলো, আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার জন্ম তারিখ বলো। 20/11/1963। 63। সময় বলো। সময় রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? দক্ষিণ 24 পরগনা, বাগড়া। বুধবার, জন্মবার কি বুধবার ছিল? সময় 10:30 রাত্রি। আমি বারের কথা বলছি, বার ওয়েনেসডে, বুধবার ছিল। হ্যাঁ, বুধবার ছিল। আচ্ছা, সেটা বলছি তো, তুমি শোনো মন দিয়ে। আচ্ছা, তোমার এবার অবকাহারা চক্র চলে যাই। ধনু রাশি, কর্কট লগ্ন, পূর্ব আষাঢ়া, শুক্রের নক্ষত্র। আমি এক্ষুনি বলছিলাম একটু আগে অনুষ্ঠানে, শুক্রের 3টে নক্ষত্র, 2 নম্বর, 11 নম্বর, 20 নম্বর। 2 নম্বর হচ্ছে ভরণী, 20 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী, আর পূর্ব আষাঢ়া হচ্ছে 11 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী আর পূর্ব আষাঢ়া। এই পূর্ব আষাঢ়া মানে শুক্রের মহাদশায় জন্ম হয়েছে তোমার, বুঝেছ? আচ্ছা, জীবন এখন যেটা তোমার দেখতে পাচ্ছি, দশমপতির মঙ্গল রবির সঙ্গে কানেক্টেড, অর্থনৈতিক বা টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় ভুগছো, হ্যাঁ কি না? হ্যালো, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? একটু সাড়া দাও। হ্যালো। আচ্ছা, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হতেই পারে। তাহলে এই যে রবি শুক্র দেখা যাচ্ছে এনার চার্টে, রবি শুক্র মানে হচ্ছে দারিদ্র দোষ, ধননাশ দোষ। তাহলে আমি বলি যে যে কাল সর্প আছে, 7.5 আছে, ধননাশ দোষ আছে, আছে, ছিল, থাকবে। কিন্তু আমরা এটা নিয়ে ওরিড হব না, উদ্বিগ্ন হব না, অ্যাংজাইটির মধ্যে যাব না। আমি পাশ কাটিয়ে নিয়ে কিছু করা যায় কিনা চিন্তা করব। অর্থাৎ জ্যোতিষ সাবজেক্ট একটা বড় ক্ষেত্র, সেই জায়গা থেকে আমি কোন জায়গাটা স্ট্রং করলে আমি এই জায়গাটাকে উঠে দাঁড়াবো, কোন জায়গা থেকে আমি এই জায়গাটাকে রপ্ত করতে পারবো, এটা দেখতে হবে। এখানেই অঙ্ক, এখানেই হিসেব, এখানেই আমাদের সবকিছু। এই যে শনির 7.5 হচ্ছে, কারো না কারোর জীবনে এফেক্ট করছে। তাই আমরা এর বাইরে গিয়ে একটা জিনিস দেখব, পঞ্চাঙ্গ ঠিক আছে কিনা। পঞ্চাঙ্গ মানে স্তম্ভ, পিলার। পিলার যদি ঠিক থাকে, অর্থাৎ স্তম্ভ যদি ঠিক থাকে, তাহলে কোনো জিনিস সমস্যা হয় না। কারণ স্তম্ভের ওপর তো সবকিছু দাঁড়িয়ে থাকে, একটা বাড়ি, ঘর, দোর, সবকিছু স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, পিলারের উপর। সেই পিলারটা কি দরকার? মজবুত হওয়া দরকার, তাই না? এই যে তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ। করণ বলেছি তো, সূর্যের থেকে চন্দ্রের ডিগ্রি যদি 12 ডিগ্রি হয়, তবে একটা করণ তৈরি হয়, তিথি তৈরি হয়। আর 6 ডিগ্রি হলে করণ তৈরি হয়। তাহলে এই তিথির
কে রুল করছে? এবং যে যে জাতক বা যে ছেলেটা অষ্টমী, কৃষ্ণ অষ্টমীতে জন্মেছে, নিশ্চয়ই শুক্ল অষ্টমী যে যে ছেলেটা জন্মেছে এক হবে না? তার চিন্তাধারা বিচারধারা এক হবে? কোনোদিন হতে পারে না। শ্রী কৃষ্ণপক্ষের অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন। আমাদের সেই জায়গাটাকে বার করতে হবে, হিসেব করতে হবে, বিচার করতে হবে, বিচারের ধারাটাকে তৈরি করতে হবে। তাহলে জীবনের যদি কোথাও কোথাও কোনোভাবে আটকে যায়, আমরা কোথাও কোথাও গিয়ে ধাক্কা খাই, পরিস্থিতি আমাদের ধাক্কা দিয়ে দেয়। অনেক আছে আগে এই যে মানুষ আগে রিলেশন, একটা তিথি প্রথম কি দেখে? রিলেশন। রিলেশন মানে শুধু আমাদের ফ্যামিলি রিলেশন না, স্বামী স্ত্রী নয়, মা বাবা নয়, সন্তান নয়, একটা অফিসে গিয়ে একটা রিলেশন তৈরি হয়। সেখানে সুসম্পর্ক থাকবে কি না? এই যে চাকরিটা চলে গেল, তার তিথি দেখুন গন্ডগোল করেছে। হ্যাঁ, এটা হচ্ছে পঞ্চাঙ্গ। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি ঠাকুরিয়া থেকে বলছি। কি নাম? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। আমার নাম প্রতিভা সেন। ছেলের নাম কি? ছেলের নাম সপ্রতিভ সেন। জন্ম তারিখ? জন্ম তারিখ 29 সেপ্টেম্বর 1985। সময়? হচ্ছে 12:30, রাত্রি 12:30। আর আপনার কলকাতায় জন্ম। কি বার ছিল? 12টার পরে কি বার হচ্ছে? এখানে পাচ্ছি রবিবার। হ্যাঁ, শনিবার আর রবিবারে, বাংলা মতে শনিবার আর ইংরেজি মতে রবিবার বা সানডে, ঠিক আছে? হ্যাঁ, এবার পঞ্চাঙ্গ গণনা দেখি। তাতে পাচ্ছি উত্তর ভাদ্রপদ, শনিদেবের নক্ষত্র, অর্থাৎ শনির মহাদশায় জন্ম হয়েছে। হ্যাঁ, শনিদেবের তো তিনটে, কারণ গ্রহরা আমি বারবার বলি নক্ষত্রের আলোতে আলোকিত হয়। তাহলে এই শনিদেবের তিনটে নক্ষত্র, একটা পুষ্যা 8 নম্বর, 17 নম্বর অনুরাধা, আর একটা হচ্ছে 26 নম্বর, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। এই 26 নম্বর বুঝতে পারলাম, উত্তর ভাদ্রপদ অর্থাৎ শনিদেব। এইবার পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি মানে পূর্ণা তিথি, অর্থাৎ সে সর্ব বিষয় পরিপূর্ণ, টিপটাপ ফিটফাট, ঠিক আছে? আচ্ছা, এইবার ওর যেহেতু মীন রাশি, ওর কিন্তু শনির 7.5 এসছে মাথার উপর, শনিদেব ভর করেছে। এই 7.5 ক্ষেত্রে আমি বলেছিলাম শনিদেবের জন্মকালীন শনিদেবের অবস্থান যদি অগ্নি রাশিতে থাকে, তার জীবনটাকে নাচিয়ে দিয়ে যায়। ওর মঙ্গলের ঘরে, অর্থাৎ এখানে বলি অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, জলরাশিতে শনি। শনি এমনি ঠান্ডা, জলরাশিতে, তাহলে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। কারণ শনিদেব হচ্ছে কার্মিক প্ল্যানেট, কর্মের ফলদাতা। যে যেমন কর্ম করবে তাকে ঠিক সেই ফল দেবে। তাহলে সেই শনিদেব এখানে সঠিক ফল দিতে পারছে না, কোথাও গিয়ে সে একটা বাধা পাচ্ছে, কোথাও বাধা প্রাপ্ত হচ্ছে। কেমন? আচ্ছা, কি করছে এখন? এখনো তো চাকরি করছে, চাকরি তো ভালো উন্নতি ওর হচ্ছে না। একদম এক্ষুনি কি বললাম যে শনিদেব কিন্তু কার্মিক প্ল্যানেট। আমি কিন্তু বলেছি তো, এই কথাটা কি আমি তোমার থেকে জেনে বলেছি? না। তাহলে আমি কি বললাম? শনিদেব কার্মিক প্ল্যানেট, শনিদেব কিন্তু জলরাশিতে। শনিরাশি এমনি শনিদেব ঠান্ডা, নেচারটা ঠান্ডা, সে আরো বেশি কিন্তু অ্যাক্টিভ হতে পারছে না। বৃশ্চিক হচ্ছে জলরাশি, কর্কট আর মীনও জলরাশি, ঠিক আছে? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, ঠিক আছে? এই যে জায়গাটা, এই জায়গাটা তোমার যদি চাকরিতে উন্নতি চায়, তাহলে উন্নতি করতে গেলে ওর দশম ভাবে লর্ড মঙ্গল, শুক্র কানেক্ট, চাকরি হবে, চাকরি করেই যে কর্ম করবে ও, কিন্তু কর্ম করে যে ফসল ঘরে তোলা, অর্থাৎ সেটা যে প্রফিট হওয়া, সেইটা কিন্তু ওর পক্ষে হবে না এই মুহূর্তে। সেইটা কিন্তু একটা চিন্তার বিষয়। হ্যাঁ, অনেক চাকরি মানে ও করছে অনেকদিন ধরে, কিন্তু উন্নতিটা পাচ্ছে না। হবে না। তুমি যদি এখন থেকে যদি ক্যারিয়ার কাউন্সেলিং না করা, কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে, শুধু জ্যোতিষ হলে হবে না, মাতৃ সাধক জ্যোতিষ, যে যিনি মায়ের আরাধনা করে, শক্তিমন্ত্রী দীক্ষিত, তাকে দিয়ে যদি না করাও, তুমি এই জায়গাটা ঠিক পাবে না। ওকে দেখো, আমাদের জীবনের একটা বড় ক্ষেত্র হচ্ছে কর্ম, বিশেষত পুরুষদের জীবনে। তারপরে বিবাহটাও ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, বিবাহ। এবার আমি বলে দিচ্ছি স্যার, এইবার দেখো বিয়ের লটে দেখো, আমি বুঝিয়ে বলে দিচ্ছি।
ওর বিয়ের লর্ড হচ্ছে শনিদেব, কারণ কর্কট লগ্ন, সপ্তমপতি হচ্ছে মকর, সে রয়েছে জলরাশিতে, তাহলে কর্ম খেয়ে গেল, এদিকে বিয়েটাও গেল। বিয়ের লটটাও থাকার জন্য বিয়েতে নিয়ে কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না। বিয়ে হয়ে গেছে তো, কিন্তু বিয়েটা ওর ভাঙা অবস্থায়। এই দেখো, দেখুন দর্শকগণ, আপনাদের আমি বারবার করে বলেছিলাম শনিদেব যদি কিন্তু বিয়ের ক্ষেত্রে সুফল দেয় না। দেখুন, ইনি ঢাকুরিয়া থেকে ফোনটা করেছে, আমি যেটা কিন্তু বলে এসেছি এতদিন টিভির পর্দায়, 19 থেকে 20 হবে না, আমার একটা কথা মাটিতে পড়বে না, মাটি নড়বে, গোপাল শাস্ত্রীর কথা নড়ে না, এটা মাথায় রাখবেন। তা তুমি যদি মনে করো এটাকে সঠিকভাবে ঠিক করাবে, কাজে লাগাবে, তাহলে কি আমার একবার আমি গড়িয়াহাটে বসি বা যাদবপুর, যদি মনে হয় যোগাযোগ করে নিও। আচ্ছা বলো, আর কিছু জানা আছে? জিজ্ঞেস করবো? না, কারণ আরো সময় দিতে পারবো না, তুমি ফোনে করে দিও। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ, ও তো 7:30 চলছে, তো ডিস্টার্ব হয়ে যাবে। 7:30টাকে তুমি ইমিডিয়েট কিন্তু একটা গার্ড করাও, একটা সাপোর্ট নাও। এই আমি চশমাটা পরেছি, একটা সাপোর্ট নিয়ে তো চলছি, সেরকম সাপোর্ট দরকার আমাদের। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধে 6টা থেকে রাত 8টা, হাওড়া ময়দান বুধবার বিকেল 4টে থেকে 6:30, যাদবপুরের কাছে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন কবে? বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, ঠিক সুকান্ত ব্রিজের নিচে, যাদবপুর যে রেল স্টেশন, 8B বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দিকে চলে আসবেন, আমি বুঝিয়ে দিচ্ছি, ওখানে সুকান্ত ব্রিজের নিচেই চেম্বার। অবশ্যই ফোন করে ভালো করে জেনে আসুন, ভালো হবে, এতে আপনাদের সুবিধা হবে, খুঁজতে হবে না, এবং আপনি সেই পথে যেতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে গ্রহের ফেরে মানুষ ঘোরে, আমি বারবার করে বলে এসেছি, গ্রহের ফেরে, গ্রহ নক্ষত্র আমার জীবনকে নাস্তানুভূত করে ছাড়ে, তাই না? কারণ একজনের শুনলেন তো, চাকরি চলে গেছে, বসা, অথচ তার ভালো পড়াশোনা করলে আজকে তার এই পরিস্থিতি দেখার কথা না, অর্থের জন্য করতে পারেনি। ঠিক হতে পারে, বহুজন আছে, অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছে যারা অর্থের জন্য সুযোগ পেয়েও তারা কিছু করতে পারেনি। বহুজনকে আমি দেখেছি যে তারা অর্থের জন্য অনেক কিছু করতে, তারা পিছনে চলে এসছে, হয়নি, পরিস্থিতি তাদের করতে দেয়নি, কারণ মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার। এই যে আমরা সহজে কি লোন করতে চাই, এই যারা বাড়ি কেনে, গাড়ি কেনে, বাধ্য হয়ে করে, তার কাছে ক্যাশ টাকা নেই, তার কাছে হিউজ ফান্ড নেই, অথচ একটা ব্যবসায়ী দেখুন, আমি এরকমও দেখেছি, সে ব্যাংকের টাকা খরচা করে অ্যাট এ টাইম, কোনো লোনের ব্যাপার নেই, গাড়ি নিয়ে নিল, তার কাছে 7-8-10 লাখ টাকা কোনো ব্যাপারই নয়, আমার কাছে আসে। আবার ওই গাড়ি, একটা 8 লাখ টাকা গাড়ি কেউ ইএমআই তে কিনছে, দুজনের কিন্তু ভ্যারিয়েন্ট আলাদা। আমি এটাই বোঝাতে চাইছি, তাহলে জীবনটাকে এমন ভাবে গড়ো যাতে জীবনের সুদিনটা আসে। কে আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার দাদা, আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নাম বলো। হ্যাঁ, মেয়ের নাম সমাদৃতা সাহা। জন্ম তারিখ বলো। 15 এপ্রিল 2009। আর একবার বলো। 15 এপ্রিল 2009। সময় বলো। 1:28 দুপুরবেলা। জন্মবার বুধবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, রাশি হচ্ছে ধনু রাশি, হ্যাঁ। সিংহ লগ্ন। ধনু রাশির এখন বর্তমানে শনির ঢাইয়া চলছে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওর লেখাপড়া করছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, মাধ্যমিক দিচ্ছে এবছর। মাধ্যমিক দিচ্ছে, কয়েকটা পরীক্ষা তো হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রেজাল্টটা কেমন করবে? রেজাল্ট, কারণ আমি বলি রেজাল্টের মালিক হচ্ছে এখানে দশম ভাব, ঠিক আছে? তাহলে এখানে শনিদেব আছে, মোটামুটি রেজাল্ট আশানুরূপ হবে না, কারণ বলি বুধটা না, এখানে রবি বুধ আছে, কিন্তু সেটা বৃহস্পতিটা রাহুগ্রস্ত হবার দরুন, কারণ বৃহস্পতি একটা ক্ষেত্রটা ওই বড় ক্ষেত্র। আমাদের সৌরজগতের রক্ষা কবচ হলো দেবগুরু বৃহস্পতি, সেই বৃহস্পতির যে সংযোগ রাহু বৃহস্পতি, সেটা কিন্তু ফ্রুটফুল নয়, সুফলদায়ী নয়, বুঝতে পারলাম?
রেজাল্টটা কিন্তু আরো বেটার হতো ওর। এমনি কিন্তু মেধাবী দেখতে পাচ্ছি, তবু পরীক্ষার সময় আসলে নার্ভাসনেস ফিল করবে। হ্যাঁ। ও ঠিক দেখবে, জিজ্ঞেস করবে ওকে পরীক্ষাগুলো হচ্ছে তো, আচ্ছা অঙ্কে কিরকম? অঙ্কে একটু নার্ভাস আছে। নার্ভাস, ইয়েস। কেন? এই যে বুধ হচ্ছে, আমি এর আগেও বলেছি, বুধ হচ্ছে নার্ভাসের কারক গ্রহ। বুঝতে পারছো? বুধ হচ্ছে নার্ভাসের কারক গ্রহ। ও পরিশ্রম করছে প্রচুর, কিন্তু পরিশ্রম করলে হবে না, পরিশ্রম বহুজনে করে, কিন্তু পরিশ্রমের সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক চাতুর্য, পরিশ্রমের সঙ্গে বুদ্ধি উইজডম, পরিশ্রমের সঙ্গে নলেজ, এটাকে যদি মিক্স আপ করে দেওয়া যায় তাহলে সেই পরিশ্রম অনেক বেশি ফলপ্রসূ হয়, অনেক বেশি ফলপ্রসূ হয়। ওর শুক্র ভালো আছে, ওর মধ্যে চার্মিং ভাব আছে, বন্ধু বান্ধব ব্যাপারগুলো এইবার কিন্তু আসবে। এই সময়টা একটু সতর্ক থাকতে হবে যাতে লেখাপড়ার ওপর কুপ্রভাবটা না পড়ে। আমি বলছি লেখাপড়ার ওপর যেন অশুভ প্রভাবটা না পড়ে, সেই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে। কেমন? আচ্ছা আচ্ছা। আর ধনুরাশির এই যে ধাইয়া আরো চলবে, তো এই ধাইয়াটারও কিন্তু সঠিক সমাধান করা দরকার ছিল। তুমি মনে হয় কাউকে দেখাওনি না? না না না। দেখিয়ে নিতে পারতে। আচ্ছা দশাটা একটু দেখে নি, ওর শুক্রের দশা। হ্যাঁ, একটু এই 32 সাল পর্যন্ত, কারণ শুক্র দেয় চার্মিং, আনন্দ, এন্টারটেনমেন্ট, সবসময় নিজেকে আপডেট রাখা, এগুলো শুক্রর ভূমিকা, শুক্র গ্রহের ভূমিকা। বুঝতে পারলাম? তাই সেই শুক্র গ্রহকে আমার যদি বুস্ট আপ করতে হয়, চাঙ্গা করতে হয়, তাহলে আমাকে এখনই তার পদক্ষেপ করতে হবে। ভালো থেকো। তাহলে এই মহাশক্তির কাছে একটু এটা প্রণাম জানাবো, কারণ সামনে জানেন একটা বিশেষ অমাবস্যা, মহাযোগ। প্রত্যেকটা অমাবস্যায় আমার কাছে জাগ্রত এবং ফলদায়ী। ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবাयै সততং নমঃ। নমো প্রকৃত্यै ভদ্রাयै নিয়তা প্রণস্পতম রৌদ্রাयै নমো নিত্यै গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ। জ্যোৎস্না ওই চন্দ্ররূপিণ্যৈ সুখাयै সততং নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্ম নমো নমঃ। নৈঋত্য ভুবিতে লক্ষ্মী সর্বাণৈতৈ নমো নমঃ। দুর্গা ওই দুর্গপারাই সারাই সর্বকারিণ্যে ক্ষেত্র তথৈব কৃষ্ণাই ধূম্রা ওই শততং নমঃ। অতি সৌমতিরোদ্রৈ নাতস্তস্যৈ নমো নমঃ। নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमैति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनविधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओं दयारूपे दयादृष्टे दयार्दे दुःखमोचनी सर्वपतारिके देवी दुर्गे देवी नमस्तुते। এই যে শ্রী শ্রী চণ্ডী থেকে এই মহাপাঠ করলাম, এই চণ্ডী পাঠ পূর্ণতা পায় না, অর্থাৎ না করলে যেন মনটা ভরে ওঠে না, অনুষ্ঠানটা যেন আলাদা কোনো মাত্রা পায় না। আজ ইচ্ছা বই কালীবাড়িতে আমি দীর্ঘদিন ধরে বসছি, দীর্ঘদিন ধরে আজকে মানবের সেবায় নিয়োজিত করে চেষ্টা করি, কারণ জ্যোতিষ নিয়ে আমি গবেষণা করি। জ্যোতিষ এবং দৈব আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে মানুষকে কতটা ভালো করা যায়, কতটা রেজাল্ট দেওয়া যায়, তার জন্য আমার সদা সচেষ্ট প্রচেষ্টা চলে। সর্বদা আমার চেষ্টা, আমার প্রচেষ্টা। ওই জন্য বলি যে যখন ওই যে গ্রহের ফেরে মানুষ ঘোরে, তখন সেই গ্রহকে আমরা কি করব? গ্রহকে আমরা কন্ট্রোল করব। গ্রহ নক্ষত্রের প্রভাব মানুষের জীবনকে একটা আলাদা জায়গায় নিয়ে যায়, হয় খাতের কিনারায় গিয়ে ফেলে দেয়। তাহলে সেই গ্রহটাকে যদি আমরা একটু চাঙ্গা করতে পারি, সেই খাত থেকে, জিরো থেকে সে হিরো হতে পারে। এই যে বলছিলাম শুক্র গ্রহ
ট্রেজারির কারক গ্রহ, টাকা পয়সার কারক গ্রহ। আর কলি যুগে রাজা হচ্ছে রাহু, ফাটকা পয়সা হঠাৎ অর্থপ্রাপ্তি দেবে, সে তো অর্থটাকে টেনেও নেবে। তাহলে আমাদের উচিত কি? সঠিক গ্রহ সন্নিবেশ। আজকে প্রত্যেকটা গ্রহের সূর্য চাঁদ ছাড়া বাকি যে 5খানা প্রধান গ্রহ আছে তার 2টো করে ঘর আছে, একটা সক্রিয় একটা নিষ্ক্রিয়, বহুবার আমি বলেছি। এইবার এই গ্রহদের থেকেই দশা, এই যে নক্ষত্র থেকে দশাগুলো শুরু হয় পরপর পরপর করে। যেমন অশ্বিনী, কেতুর মহাদশা কত চলে? 7 বছর। তার কেতুর দশা চলে যাওয়ার পর একজন জাতক বা জীবনে আসে কি? শুক্রের দশা 20 বছর থাকে বিংশোত্তরী মতে। এবার দশাকে যদি আমরা ভাঙি, দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, প্রাণদশা, সূক্ষ্ম দশা, চিন্তা করুন কতগুলো সেগমেন্ট। শুক্রের দশা যখনই চলে গেল, কার দশা এলো? রবির দশা, রবির মহাদশা 6 বছর। রবির মহাদশা চলে যাওয়ার পর আসে কার দশা? চন্দ্রের দশা 10 বছর। চন্দ্রের দশা চলে যাওয়ার পর আসে মঙ্গলের দশা। মঙ্গলের দশা থাকে 7 বছর। মঙ্গলের দশা চলে যাওয়ার পর আসে রাহুর মহাদশা 18 বছর। রাহুর মহাদশা চলে যাওয়ার পর আসে শনির মহাদশা 19 বছর। এবং শনির মহাদশা চলে যাওয়ার পর আসে, রাহুর দশা চলে যাওয়ার পর আসে হচ্ছে বৃহস্পতির দশা 16 বছর। বৃহস্পতির দশা চলে যাওয়ার পর আসে শনির দশা 19 বছর। এবং শনির দশা চলে যাওয়ার পরে বুধের দশা 17 বছর। এই হচ্ছে আমার দশার হিসেব। আরেকটা হচ্ছে নবতারা চক্র। প্রত্যেকটা তারায় 3টে করে নক্ষত্র রাখা আছে, প্রত্যেকটা তারায়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, তো হ্যাঁ, কোথা থেকে? হুগলি জেলা থেকে বলছি। হুগলি তো অনেক বড় জেলা, বলো। হ্যাঁ, শ্যামল চ্যাটার্জি বলছি। শ্যামল চ্যাটার্জি, হ্যাঁ। আমার মেয়ের নামটা বলো। মেয়ের অর্পিতা চ্যাটার্জি। অর্পিতা? হ্যাঁ, চ্যাটার্জি। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ 26 এপ্রিল 1999। সময়? সময় 3:43 দুপুর? দুপুর, কলকাতায়। জন্মবার কি সোমবার? হ্যাঁ, ঠিক আছে। ওর 2টো প্রশ্ন আছে, সিংহ রাশি এবং কন্যা লগ্ন। ওর কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে। হ্যাঁ। সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে এই 2000। হ্যাঁ, কি বলছিলে বলো। বলছি তাতে অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে হওয়া কাজে বাধা আসবে, মানসিক স্থিরতা থাকবে না, শারীরিক কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক একজনের এক রকম উপসর্গ দেখা দেয়। অনেকের জ্বর হলে মুখে রুচি চলে যায়, অনেকের বমি বমি ভাব পায়, ভমিটিং টেন্ডেন্সি। এক একজনের এক এক রকম ভাবে ইয়ে হয়। আচ্ছা, আমি মেনলি জানতে চাইছি বিয়ের ব্যাপার। আচ্ছা, আমি বলছি। এইবার বিয়ের জায়গাটা দেখো। বিয়ের লট হচ্ছে, যেহেতু কন্যা লগ্ন, এটা জানা আছে, রাশিটা জানা আছে। হ্যাঁ, শিবরাত্রি জানা। আচ্ছা, এবার বিয়ের লট হচ্ছে ওর কে? বৃহস্পতি, দেবগুরু। তাহলে দেবগুরু কোথায় অবস্থান করছে? নিজের ঘরে। খুব অত্যন্ত শুভ। কারণ জীবনে যত আমরা মাঙ্গলিক অনুষ্ঠান হয় না, সব বৃহস্পতির কারকতায় হয়ে থাকে। বৃহস্পতির কারকতায়। তাহলে বৃহস্পতির নিজের ঘরে ও সপ্তমপতি সপ্তমে, কিন্তু ওখানে একটা খুঁত রয়ে গেল। ওইখানে গিয়ে বুধ নিচস্থ হয়ে গেল। বুধ গিয়ে ওখানে ডিস্টার্ব করবে। বৃহস্পতি বুধের সম্পর্কটা সুমধুর নয়। বৃহস্পতি বুধের সম্পর্কটা খুব সুমধুর নয়। আচ্ছা, তাতে অসুবিধা কি? অসুবিধা হবে বিয়ের পর, নানা রকম ট্রাবল কিন্তু তৈরি করবে এই অশুভ বুধ গিয়ে। কারণ ও তো লগ্নপতি। লগ্ন মানে আমি নিজে, চন্দ্র দেখে মন আর লগ্ন দেখে ব্রেন। আমাদের শরীর পুরোটাকে লগ্ন দেখে। মন
মনকে তো দেখা যায় না, অনুভব করা যায়, কিন্তু মন আমাদের সদা সক্রিয়, খুব তাড়াতাড়ি গতি পরিবর্তন করে। আমি চোখ বন্ধ করে এখন যদি ভাবি বারাণসীর মণিকর্ণিকা ঘাটে বসে আছি, যারা গেছে তারা বুঝতে পারবে, এক্ষুনি আমি চোখের ভিতরে ভেসে উঠবে। নিমেষের মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে গিয়ে মন পৌঁছে যায়। ওই যে সবচেয়ে যে গ্রহটা আমাদের জীবনেরও প্রভাব বিস্তার করে তার নাম চন্দ্র। তার নাম চন্দ্র। হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ ভাই। এইবার বলি বিয়ের জায়গাটা ঠিক আছে, অসুবিধে নেই, বৃহস্পতি রয়েছে, রাহু ঘটকে কাজ করে, শুক্র ভালো আছে, শুধু বুধের একটা সঠিক গ্রহ সংস্কার করিয়ে নাও, তার সঙ্গে একটা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী যন্ত্র। আচ্ছা, এর আগে এই বিয়ের জন্য কোনো কিছু নেওয়া হয়েছিল বা দেখিয়েছিলে কিছু? একটা প্রোটেকশন দিয়েছিল। কে দিয়েছিল? নাম বলবে না? তারকেশ্বরে গিয়ে আচ্ছা, আর ওর ক্ষেত্রে মঙ্গলটা নিচস্ত, কারণ মেয়েদের না মঙ্গল গ্রহটাকে চাঙ্গা হওয়া সর্বাগ্রে দরকার। মেয়েদের মঙ্গল একটা বড় ক্ষেত্র, ওই জন্য মেয়েরা দেবে হাতের পলা পরে, সিঁথিতে সিঁদুর পরে, সব লাল, এটা মঙ্গলের ক্ষেত্র থেকে চলে আসে। একটা হাতে একটা তামার আংটি দিয়েছে। তামার আংটিতে কাজ হবে না, পড়ে থাক। ধাতুতে কিছুটা কাজ হবে না বলাটা ভুল, কিছুটা হয়তো 10 থেকে 20% কাজ হবে পুরো, কারণ মঙ্গলের ক্ষেত্রটা একটা বিশাল ক্ষেত্র, একটা বিশাল জায়গা। মঙ্গল মানে হচ্ছে একটা ভারী প্ল্যানেট। মঙ্গলের মধ্যে টেনাসিটি, অগ্নিতত্ত্ব মঙ্গল। মঙ্গল জাতা গ্রহ নয়। তাহলে আমার কি করতে হবে? তার জন্য তুমি বলবো মঙ্গল আর এই বুধকে তুমি ইমিডিয়েট কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে একটু, আর আমার ধারণ ছাড়া সাফল্য, দেখো লেখা যাচ্ছে, ভালো করে পড়তে পারছো? ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও সুফল মেলে। আচ্ছা। মেয়েকে পড়াতে হবে না, খাওয়াতে হবে না, ছোঁয়াতে হবে না, জন্ম তারিখ দিলে আমি সেই গ্রহ রক্ষা যন্ত্র বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। যদি মনে হয়, তুমি বাড়িতে চিন্তা করো, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, তাহলে তোমার কাছাকাছি কাউকে দিয়ে করিয়ে নিতে পারো, তোমার যেটা খুশি। ঠিক আছে? যাই হোক, সামনে অমাবস্যা, তারপরে তো আমার কামরূপ কামাখ্যা যাত্রা, জানেন আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত 51 সতীপীঠের একটি শ্রেষ্ঠ পীঠ। তাই বলি ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী অরপ্রিয়ে কামানন্তে দেহি নিত্যং কামেশ্বরী নমস্তুতে। ওং দম শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধ শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।